আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার ফার্মে চারপাশে ইট দিয়ে গাঁথনি গাছ শেষ করা হলো। তারপর আপনার এই যে মাটি ফেলানো হচ্ছে, মাটিগুলো আপনার লোকজন ফেলে দিয়ে চলে গেছে, আরও আরও লাগবে। তো এগুলো আবার সমান করতে হবে। মাটি মনে হয় এখানে 3 গাড়ি ফালানো হয়েছে, আরও মনে হয় 3 গাড়ি লাগবে। তো মোটামুটি অনেক কাজ। এটা কমপ্লিট করা আসলে একটা ফার্ম কমপ্লিট করা কষ্টসাধ্য বিষয়, যেটা আসলে যে ফার্ম না করছে সে বুঝতে পারবে না এটা কত কাজ এটার ভিতরে। আর এত কাজ করে যদি মনে করেন লাস্টে মুরগির ফার্ম করে যদি কম টাকায় মুরগি বেচতে হয় বা লস হয়, তাহলে একটা খামারির কেমন লাগে সেটা আসলে একটা খামারি বলতে পারবে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ শেষের দিকে। তো দেখতে পাচ্ছেন ওই যে মাটি দেখা যাচ্ছে, এখানে মাটি আরও রয়ে গেছে, এই যে এই পাশেও রয়ে গেছে। আবার কালকে আবার 3 গাড়ি মাটি আসবে। তো ইনশাল্লাহ এই মাটিগুলা সরিয়ে দিয়ে আপনার সমান করতে হবে। এটা হচ্ছে কাজ। পাকা করব না, কারণ এখানে পাকা করতে গেলে প্রায় অনেক টাকার খোয়া লাগবে। তো বর্তমানে এটা আর পাকা করব না, এটা সমান করে এখানে বাচ্চা উঠাবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন যে আমার কাজ সঠিক মতো সুন্দরভাবে করতে পারি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়, যে আমি আপনাদের ফার্মের যে বাচ্চা উঠাই বা মুরগি লালন পালন সম্পর্কে যে সবসময় আপডেট দিতে পারি। দেখতেছেন এটা হচ্ছে আমার পাশে যে ফার্ম, আমি বাহির দিয়ে যে হাঁটবো এটার জন্য 2 ফিট জায়গা রাখছি, যে জায়গা দিয়ে মনে করেন এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায় বা সাইডে দিয়ে পর্দা টর্দা করা যায়। এই জন্য সাইডে 2 ফিট জায়গা রাখছি। দেখেন আসলে এখান দিয়ে মাটি দিতে হয়েছে। ইট মনে করেন 1000 লাগানো হয়েছে, আরও মনে হয় প্রায় আরও 500 ইট লাগবে। তো ইট শুক্রবারে মনে হয় আসবে, আসলে মনে করেন শেষ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।